আসসালামু আলাইকুম। কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে বড় মাছ বোনার রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো। জালটা আপনারা কম বা বেশি দিতে পারেন। মশলাটা হালকা কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এখন 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব মাছের টুকরোগুলো। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব যাতে 2 পিঠই মশলা ভালো করে লেগে যায়। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন প্লিজ। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে মাছগুলো ভালো করে কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আমি এখানে ছোট সাইজের টমেটো নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এখন মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবং দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি করা। এখন একটি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারি কালারটা কেমন আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।